নমস্কার বন্ধুরা, সেই গ্রামের ঐতিহ্যবাহী দেখুন সেই সমস্ত সরঞ্জাম যা হারিয়ে যেতে বসেছে। এখনও নীলগঞ্জ হাটে এলে আপনারা পাবেন। আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র, হয়তো এইগুলোর প্রয়োজন আস্তে আস্তে কমে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা যদি মনে করি যে শখের জন্য বাড়িতে রাখবো, আপনি রাখতে পারেন। এই ধরনের বেতের টুপি, খেজুর পাতার টুপি, তালপাতার টুপি দেখুন, এগুলো চায়নারা কিন্তু এখনও ব্যবহার করে। আমাদের ভারতেও দেখুন এইভাবে তৈরি, এর মধ্যে একটু প্লাস্টিক দেওয়া আছে, একটু অত্যাধুনিক পদ্ধতিতে করা রয়েছে। ফুলের, এই দেখুন ফুলের সাজি, আপনি বিভিন্ন ধরনের ফুলের সাজি পাবেন। বা আগেকার দিনে যে খেজুর গাছে উঠতো মানুষ, খেজুর গাছে সরঞ্জাম নিয়ে উঠে যে খেজুর গাছ ছড়ানোর জিনিসপত্র বা এই ধরনের জিনিস, এটা হারিয়ে গেছে প্রায়। এটাকে খুচি বলে, বেতের চাল মাপার জন্য এখন আর মানুষ ব্যবহার করে না। এই ঐতিহ্যবাহী জিনিসগুলো আপনি এখনও নীলগঞ্জ হাটে পেয়ে যাবেন। এই দেখুন ঝুড়ি, বিভিন্ন সাইজের ঝুড়ি, চুপড়ি, এখন তো সব প্লাস্টিক প্রসাধনী উঠে এই সমস্ত জিনিসগুলো হারিয়ে গেছে। কিন্তু এই সমস্ত জিনিস যদি ব্যবহার করা যায়, আজও আমরা পরিবেশকে বাঁচাতে পারি, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। দেখুন বাজরা, দেখুন এটাকে বলা হয় চালনি। এটা আগে যখন বাড়িতে মুড়ি ভাজা হতো, ঠাকুমারা মুড়ি ভাজতো, তখন এই চালনি দিয়ে মুড়ি চালা হতো। এই সমস্ত জিনিস আপনি, পুরানো জিনিস, ঐতিহ্যবাহী জিনিসগুলো আপনি নীলগঞ্জে হাটে এলে পেয়ে যাবেন। এই দেখুন চাষিদের যে সমস্ত মালপত্র আগে যেত, এখন ক্যারেজে যায়, আগে ছিল এই বাজরা। দেখুন ছোট বাজরা, বড় বাজরা, এখন সব প্লাস্টিক প্রসাধনী বেরিয়েছে। আর এই যে দূরে দেখছেন, এটা কুলো। এই কুলো দিয়ে ধান ঝাড়া হয়, চাল ঝাড়া হতো আগে আগেকার দিনে। এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা জানেই না এগুলো কী জিনিস। এই দেখুন ফলের সাজি, দোকানে ফল প্রসাধনী রাখার সাজি, ঝুড়ি, সমস্ত কিছু আপনি পাবেন। এই দেখুন ছোট ছোট চাঙারি বা এই খুচি, এই খুচিগুলো পুরোপুরি বেতের তৈরি, বেত দিয়ে তৈরি, সুন্দর করে বাঁধন দেওয়া। এগুলো আগেকার দিনে মানুষরা চাল মাপত। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।